বিয়ের মণ্ডপে যে এবার ওদের ৭ পাকের বাঁধন ছিঁড়ে দেবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে, "কোয়েল, তোমার তো বিয়ের পিঁড়িতে বসার অনেক শখ, তাই না? তাও আবার অনির্বাণের হাত থেকে সিঁদুর পরারও শখ। তাহলে সেই দুটো শখই তোমার পূরণ হওয়ার আগ মুহূর্তে তোমাকে আমি এমন এক ধাক্কা দেবো, যার ফলে কিনা তোমার এবং অনির্বাণের জন্মান্তরের এই বন্ধনটাই ছিঁড়ে যাবে। আর সেই ছেঁড়ার কাজটাই এবার আমি করব। তুমি কি মনে করছো যে তুমি আমার বোনকে ব্যবহার করে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে, আর আমি কোনো মতেই এই জিনিসটা টের অবধি পাবো না? তুমি আমার সর্বনাশ করে এমনি চলে যাবে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে? আমি এতদিন ধরে ভেবেছিলাম যে অনির্বাণই হয়তো বা আমার প্রতি এরকম করে অন্যায় অবিচারগুলো করছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, ও ঠিকই ছিল। ও আমাকে বারবার করে অ্যালার্ট করার সত্ত্বেও আমি যখন নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছি, তাহলে তো এবার আমার নিজের সংসার বাঁচানোর দায়িত্বটাও আমার উপরেই বর্তায়। তাই এবার যে করেই হোক না কেন, আমি কি করে আমার সংসার বাঁচাবো সেই ব্যবস্থা এবার আমাকে নিজে থেকে করতে হবে। নয়তো বা বেশি দেরি হয়ে গেলে হয়তো বা কোনোদিন আমি আমার ভালোবাসার মানুষটাকে আর ফিরে পাবো না। আর আমার ভালোবাসার মানুষের প্রতি যে অন্যায়গুলো আমি করেছি, সেই অন্যায়গুলোর জন্য কোনোদিনও আমি ওর কাছ থেকে ক্ষমাও চাওয়ারও শেষ সময়টুকু অন্তত পাবো না। অন্যদিকে অনির্বাণের কথা ভাবা মাত্রই রাই বলতে থাকে যে, "এবার যত শীঘ্রই সম্ভব তোমাকে বিয়ের পিঁড়িতে বসার ব্যবস্থা এবার আমি নিজ হাতে করব।" অন্যদিকে অনির্বাণের মায়ের সাথে একজোট হয়ে রাই বলতে থাকে যে, "মা, আপনাকে যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব অনির্বাণ এবং কোয়েলকে বিয়ের পিঁড়িতে বসাতে হবে। আমি ওদের আসল উদ্দেশ্য বুঝতে পেরে গিয়েছি। আর এই সকল কিছুর পেছনে যে আমার বোন নিজে থেকে ইন্ধন যোগাচ্ছে ওদেরকে, সেই জিনিসটা আমি আন্দাজ করে ফেলেছি। তাই আপনি একদম টেনশন করবেন না। আমি যেরকমটা বলছি আপনি প্লিজ সেরকমটাই করে যান। তাহলে দেখবেন লাস্টে গিয়ে জয়ী আমরাই হব।" তখন অনির্বাণের মা নিজে থেকে কোয়েলের সামনে মিথ্যে ভালো মানুষের অভিনয় করতে থাকে আর বলতে থাকে যে, "দেখো কোয়েল, যখন তুমি অনির্বাণ বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে শুভ কাজের দেরি করে তো আমার মনে হয় না কোনো আদৌ লাভ আছে। আর এখানে তো আমি আছি। দেখো অনির্বাণ, এই মুহূর্তে তো অন্তত তোমার বাবা কোনো মতেই তোমার বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তাই যখন আমি আছি, তাহলে আর দেরি না করে যত শীঘ্রই সম্ভব অ্যারেঞ্জমেন্ট করে, বরঞ্চ না হয় অন্তত রেজিস্ট্রি ম্যারেজটা তুমি করে ফেলো। অন্তত এই মেয়েটাকে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিজের চরিত্রে লাগা সকল কাদাগুলো অন্তত মুছে ফেলো।" তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, "হ্যাঁ মা, সেই কথাটা আমি কালকে তোমাকে বলেছিলাম, কিন্তু তখন তুমি আমার কোনো কথাই বোঝার চেষ্টা করনি। রাই যখন আমার জীবন থেকে চিরতরে বিদায় নেওয়ার কথা ভেবেই ফেলেছে, তাহলে আর ওকে নিয়ে ভেবে লাভটা কি? ও আমার অতীত জীবনের একটা অধ্যায় হয়ে গিয়েছে, এছাড়া কোনো কিছুই না।" অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে, "কোয়েল, একবার শুধু বিয়ের পিঁড়িতে বসো না, তোমার খুব শখ হয়েছে না আমার ছেলের সাথে বিবাহিত জীবনে নতুন করে অধ্যায় শুরু করার? এবার তোমার সেই শখ কী করে ঘোচাতে হয় সেটা খুব ভালো করেই রাইয়ের জানা আছে। এবার তুমি দেখবে যে রাই হিংস্র যখন হয়, ওর ভয়াবহ রূপটা ঠিক কতটা তীব্র হয়ে যায়।" অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, "কেসটা কী হলো? আমার তো মোটেও এই মহিলাকে সুবিধার বলে মনে হচ্ছে না। কারণ যে মহিলা কিনা কোনো মতেই আমাকে সহ্য করতে পারে না, আজকে সেই মহিলা কিনা আমার এবং অনির্বাণের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম অস্থিরতা তো তার আমাদের প্রথমবারের বিয়ের সময়ও ছিল না, কিন্তু হঠাৎ করে কেন এত তার এই অস্থিরতাটা? এর পেছনে কি ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে? সেটা একবার যাচাই বাছাই করতে হবে।" অন্যদিকে নীলুকে কথা বলা মাত্রই কোয়েল নীলু বলতে থাকে যে, "আরে না, ওই মহিলা হয়তোবা পাগল হয়ে গিয়েছে। সে শখ পেয়েছে যে হয়তোবা তার ছেলে বউ জুটবে না।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার সাবস্ক্রাইব করুন।